সরকারি অনুদানের টাকা নয় ছয়ের অভিযোগ বিরোধী দলনেতার স্ত্রী উষা মিশ্রর বিরুদ্ধে। তদন্ত শুরু করল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। গত সোমবার এফআইআর দায়ের হয়। আজ পশ্চিম মেদিনীপুরের বেলদার ঠাকুরদা গ্রামে যান তদন্তকারী দলের 5 সদস্য। সূর্যকান্ত মিশ্রর স্ত্রীর সংস্থার দফতরে তল্লাশি চালান তারা। কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগ, সূর্যকান্ত মিশ্র স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য তার স্ত্রীর সংস্থাকে আর্থিক অনুদান দেওয়া হয়। অভিযোগ, সেই অনুদানের টাকায় নয় ছয় করা হয়েছে। চত্বরে মহিলা নির্যাতনের ঘটনায় সিউড়ি আদালতে চার্জশিট জমা দিল সিআইডি। চার্জশিটে এসওজির ওসি কার্তিক মোহন ঘোষ, 2 কনস্টেবল দীপক বাউরি, কালীনাথ দাস এবং এক মহিলা কনস্টেবল আলাপন লোহারের নাম থাকলেও নেই কোনো জামিন অযোগ্য ধারা। জামিন অযোগ্য ধারা না থাকায় অভিযুক্তদের জামিন পাওয়ার সম্ভাবনা প্রবল। এই ধরনের মহিলা নির্যাতনের ঘটনাতেও কেন সিআইডি জামিন যোগ্য ধারা দিল, প্রশ্ন বিভিন্ন মহলে। এছাড়া চার্জশিটে যাদের নাম রয়েছে তারা সকলেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। চার্জশিটে নাম থাকা সত্ত্বেও কেন তাদের পুলিশ গ্রেফতার করছে না? শাসক ঘনিষ্ঠ হওয়াতেই কি বিশেষ ছাড়, উঠছে প্রশ্ন। রাজনীতিতে চিরশত্রু বলে কিছু হয় না। রাজনীতি ময়দানে অত্যন্ত প্রচলিত প্রবাদ। এই মুহূর্তে যিনি চোখের বালি, পরক্ষণেই তিনি হয়তো নয়নের মণি। মঙ্গলবার কেওড়াতলা শ্মশানের দূষণহীন কাঠের চুল্লির উদ্বোধনী অনুষ্ঠানে সদ্য তৃণমূলে যোগ দেওয়া মালা রায়ের সঙ্গে এক মঞ্চে ফেরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, অতীন ঘোষ। কিছুদিন আগে পর্যন্ত মালা রায়ের রাজনৈতিক প্রতিপক্ষ বলে পরিচিত ছিলেন যারা, মালার দল বদল এসেছে তাঁদের সুরেও। বিরোধী শিবিরে থাকাকালীন একসময় কলকাতা পুরসভার মেয়রের উদ্দেশ্যে নানা অভিযোগ এনেছেন মালা। পাল্টা বলেছেন মেয়রও, অথচ এখন পাল্টা নয়, পাল্টে গেছে শোভন সুর। রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধানের হাতেই দর্শনের ভার। আন্তর্জাতিক মানচিত্রে যে প্রেসিডেন্সির এগিয়ে যাওয়ার কথা, তারই অন্দরে প্রকট দৈন্য। প্রেসিডেন্সির দর্শনের বিভাগীয় প্রধান বিশ্ববিদ্যালয় ছেড়েছেন। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে যোগ্য প্রার্থীর অভাবে সেই পদে কাজ দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধানকে। সমস্যার কথা মানছেন খোদ কর্তৃপক্ষই। দীর্ঘদিন শিক্ষক নিয়োগ না হয় সংকটে বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন পঠন পাঠন।